যুবকেরা শোনো, পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস মনে হয় না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। পছন্দ হয়ে যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকের ৮০ ভাগ যুবকের বিয়ে হয়ে যেত। ঠিক ঠিক। অ্যাকচুয়ালি উই স্কেয়ার অফ ইট। আমরা খুব ভয় পাই যে গেলে কি যে বলে। আর আজকালকার বাবারা তো ইয়ার সির্ফ पैसा ढूंढता है कि पैसा कहाँ है। ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায়, নো হবে না। সরকারি টাকলা, अरे 100% आ जाओ यार, हम तो शादी देने के लिए तैयार है। কিন্তু ফ্রিল্যান্সিং করে যুবক, জব করে যুবক, বিজনেস করে যুবক, দাম দিতে চায় না। খালি সরকারি থাকবে। আর সরকারি থাকলে মাথায় চুল আছে কিনা they don't care about it। এত আস্তে ঠিক বলে কিন্তু আমি লস করতে পারছি। ওই হাদিসটা বলতে গিয়ে মনেই পড়লো, বলে ফেলবো সবাইকে। সেদিন নাটোরের একটা মাহফিলে বলছিলাম যে কোন একজন যুবক ওই যে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সময় বলছে, আব্বা যা, এটা আপনি কি করলেন? কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। तो अब्बा बोलता है पागल की कोशिश है, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেট না থাকলে আমি রাজি আছি। কথা ঠিক না যুবকের? রংপুর এরকম আব্বা জান নাই, আর থাকলে আল্লাহ হেদায়েত দান করে পড়াবে। তো খাদিজা কেমনে প্রস্তাব দিবে? ধৈর্যের পরিচয় তো দিয়েছে, লম্বা সময় বিবাহ করে নাই, সবর করেছে আল্লাহ কবে দিবা আমাকে লাইফ পার্টনার, বেস্ট লাইফ পার্টনার কবে আসবে। তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও। কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবে। যদি পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা না, কিন্তু মায়ের কপালে আছে তোমার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দেন নাই, তার একজন বাদী ছিলেন, তার নাম ছিল নাফিসা। হ্যাঁ, মুখস্থ হাদিস বলতে হবে কিন্তু। নাম ছিল কি? নাফিসাকে বলছে, নাফিসা শোনো, এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, বাট প্রস্তাব দেওয়ার সাহস নাই। প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প, একটু সাহায্য করো আমাকে। বলছে তাই নাকি? আমি তো আপনার বান্দি, কোনো সমস্যা না, আমি যা বলবেন তাই রাজি আছি। চলে গিয়েছে। ট্রিক দেখেন, কথাগুলোর ধাঁচ বুঝবেন, খালি ঠিক বেঠিক বললেই হবে না। নবীজি বসে আছেন, নবীজির বয়স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। কত বছর? দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না, বলেন না কত বছর? 25 বছর। নাফিসা আসছে, নাফিসা কিন্তু বয়স্ক মানুষ। এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। কাইফা হাল, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, আসছেন কেন? বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করেন। নবীজি বলছে বলেন। আমি মাইন্ড করব না, বলেন। আচ্ছা আপনি, আপনার বয়স কত? বলছে বয়স তো ভালোই হয়েছে, 24 না 25 হয়ে গেছে। আচ্ছা 25 বছর বয়স, বিয়ে করছ না কেন? বলছে কি বিয়ে করবো, টাকা পয়সার বড্ড অভাব। টাকা পয়সা কি বিয়ে করা যায়? আমার কোনো জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গার্ল, আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায়। তো নাফিসা বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি, রাইট? বলছে হ্যাঁ, ল্যাকিং অফ মানি, ল্যাকিং অফ জব, বিজনেস, আমি খুবই অভাবী একজন যুবক। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন না তো? বলছে বলেন কি সমস্যা বলেন। বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর, না লাগবে মোহর, না লাগবে টাকা, না লাগবে খাওয়াইতে। আপনি তারে বিয়ে করবেন, তারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবেই না, বরং সেই আপনাকে সবকিছু দিয়ে দিবে।